চাইল্ড, চাইল্ডিশ অ্যান্ড চাইল্ড লাইক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের আলোচ্য বিষয় এই তিনটে ওয়ার্ড, এগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন। তাহলে এই তিনটে ওয়ার্ডের মধ্যে কোনটা কি অর্থ প্রকাশ করে সেই জিনিসটা একটু আমরা বুঝে নিই। তাহলে প্রথমে হচ্ছে চাইল্ড। চাইল্ড চাইল্ড অর্থাৎ শিশু, তাই না? এটা একটা নাউন, এটা খুব সোজা ব্যাপার নয়। চাইল্ড শিশু, কিন্তু চাইল্ডিশ অর্থাৎ শিশুর মতো, এবং চাইল্ড লাইক এই দুটো ওয়ার্ডে কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অর্থাৎ এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করে। তো চাইল্ড এটা নাউন, এটা নিয়ে কোনো মাথা ব্যথা কিছু নেই। কিন্তু চাইল্ডিশ এইটা কি? তো এটা চাইল্ডিশ, এটা একটা নেগেটিভ অর্থ দেয়। তার মানে আমরা অনেক সময় বলি লোকটা বা মানুষটা বাচ্চার মতো আচরণ করছে, ঠিক আছে? তো চাইল্ডিশ ওয়ার্ডটা ইউজ হয় টু ডেসক্রাইব নেগেটিভ কনটেক্সট, ঠিক আছে? বললাম কি মানুষটা একদম বাচ্চার মতো আচরণ করছে, সে বাচ্চার মতো জেদ করছে। তাহলে যখন নেগেটিভ আমরা দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু প্রকাশ করতে চাইব, তখন আমরা ব্যবহার করব চাইল্ডিশ, ঠিক আছে? অন্যদিকে চাইল্ড লাইক এই ওয়ার্ডটা, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এইটা আবার পজিটিভ কনটেক্সটে ইউজ করা হয়। যেমনটা দ্য ম্যান হ্যাজ আ চাইল্ড লাইক ইনোসেন্স, ঠিক আছে? তো চাইল্ড লাইক ইনোসেন্স, তো চাইল্ড লাইক অর্থাৎ শিশু সুলভ মনোভাব, শিশু সুলভ ইনোসেন্স, সিম্পলিসিটি, ঠিক আছে? অর্থাৎ নির্দোষ প্রকাশ করার জন্য বা সরলতা বা সেই যে নিষ্পাপ, এটা প্রকাশ করার জন্য আমরা চাইল্ড লাইক কথাটাকে ইউজ করব, ঠিক আছে? তাহলে আশা করি বোঝা গেছে তিনটা ওয়ার্ডের মধ্যে তফাৎগুলো কি রয়েছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।